আমরা গণনা করি কুষ্টিয়া সরকারি কলেজকে। এখানে আজকে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা 2026-এ এই অনুষ্ঠানে আমরা সম্মানিত সভাপতির দায়িত্ব পেয়েছি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ, হাজারো ছাত্রের উস্তাদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোল্লা রুহুল আমিন স্যারকে। এখানে উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব প্রফেসর ডক্টর আব্দুল লতিফ। এখানে যেহেতু 22টা বিভাগ নিয়ে কলেজ চলছে, আমার মাথার তাজগুলো সব বসে আছে শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী। তাদের হায়াতে তাজ্জবা সিহাতে কল্লিয়া কামনা করছি। আপনারা জানেন, বাংলাদেশে সরকার গঠন করার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি খেলাধুলার প্রতি এবং মানুষের কর্মসংস্থানের প্রতি মনোযোগ আকর্ষণ করছেন বেশি। মানুষ ইসলাম যেটা চেয়েছে, আমরা ওই আলোকেই তার কর্মসূচিগুলো বিশেষভাবে লক্ষ্য করেছি। বিশেষ করে খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়া এবং মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়া, এই সমস্ত কাজগুলো করতে আমাদের দেশের ভেতরে যেই উদ্যোগগুলো হাতে নেওয়া যায়, অলরেডি অনেকগুলো উদ্যোগ তিনি হাতে নিয়েছেন এবং সামনে আরও নেবেন ইনশাআল্লাহ। আমাদের বিরোধী দলীয় নেতা যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান, ওনার সবচাইতে বড় বিষয় এবার সংসদে উনি সরকারি এবং বেসরকারি দুইটা দলকে উদ্দেশ্য করে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে আমরা অন্তত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা বিভাগে মন্ত্রণালয়ে আমরা বাজেট এবার বেশি করে দিতে চাই। কারণ 100 টাকায় দেশে বাজেট হলে আমরা দেখি প্রায় 65 থেকে 70 টাকা শুধু সড়ক বিভাগ আর স্থানীয় সরকার এনাদের কাছে চলে যায়। বাকি 30 টাকা দিয়ে পুরা যতগুলো মন্ত্রণালয় আছে এগুলো চালানো লাগে, এটা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা খুব বেশি করে অন্তত চেয়েছি যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুইটায় যদি এবার বাজেট বাড়ানো যায়। এই যে দৃশ্যগুলো আসার পরে প্রিন্সিপাল সাহেব তুলে ধরলেন, আমি অনেকগুলো বিষয় উদ্যোগ হাতে নিয়েছি অলরেডি। সামনে বাজেট অধিবেশন আছে, এগুলোতে আমি কিছু কথা তুলে ধরবো আমার কুষ্টিয়া নিয়ে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, শহীদ মিনার যেটা আমি উপাধ্যক্ষ সাহেবের সাথে কথা বলছিলাম, এই শহীদ মিনারটা আসলে একটা বেমানান। এখানে আমরা যে জায়গায় দেওয়ার কথা বললেন প্রিন্সিপাল সাহেব, আমরা ওখানে ইনশাল্লাহ চেষ্টা করব। এবার এখানে যে ভঙ্গুর একটা ছাত্রাবাস আছে, আমি দেখেছি ওটা এর আগে, এটা আশা করছি থাকবে না। এটা আমরা এখান থেকে অন্তত ভেঙে দিয়ে বহুতল একটা 6 তলা বিল্ডিং যদি করা যায়, 150-200 ছাত্র সংগ্রাম যেখানে থাকে, আমরা 22,000 থেকে 25,000 যেখানে ছাত্রছাত্রী, এই জায়গায় অন্তত 5,000 মানুষকে থাকার ব্যবস্থা করা দরকার। এটা একটা বাস্তবতা। আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেই জায়গার যে অবস্থান সেখানকার তুলনায় শুনলাম ছাত্রছাত্রী এখানে আরও বেশি। সেই হিসাবে আমরা এগুলো সামনে হাতে নিতে চাচ্ছি। প্রশাসনিক ভবনের পূর্ব পাশের এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জায়গায় একটা বহুতল ভবন নির্মাণ করার আহ্বান জানিয়েছে। আমরা এটা চেষ্টা চালাবো ইনশাল্লাহ। শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমি সেদিন কথা বলেছি, উনি আমারে বলছিলেন আপনার আসনের ভেতরে যে সমস্ত প্রতিষ্ঠানে ইমার্জেন্সি কোনো ভবন লাগবে, আপনার ডিও লেটার দিয়ে আপনি আমাকে আলাদাভাবে দেবেন, আমি ওটা স্পেশালভাবে দেখবো ইনশাল্লাহ। আমি দেখি সরকারি কলেজকে আমি তালিকায় 1 নম্বরে রাখবো ইনশাল্লাহ। মাঠ সংস্কার এবং মাটি ভরাট, এখানে যে বিষয়টা শুনলাম এর আগে যে মাঠের অবস্থান ছিল, এর হালকা টাচ পাওয়া যাচ্ছে ওই যে আশপাশগুলো দেখলে যে কি অবস্থা ছিল। সুতরাং এগুলো আমরা সামনে রাখতে চাই না ইনশাল্লাহ। দ্রুত এর ব্যবস্থা আমি দেখি যারা প্রশাসনের দায়িত্বে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে, আমি নিজে কথা বলবো এই কলেজের জন্য। আমার সহকারে যিনি আছেন এই যে মমিন বিশ্বাস, উনি এখানকার ছাত্র ছিলেন, ছাত্র নেতা। আমার মনে হয় আমিও এখানে পড়াশোনা করতে পারলে মায়া মহব্বত ওনার মতো আরো বেশি বাড়তো। আমার সে সকাল থেকে লেগে আছে যে চলেন তাড়াতাড়ি যান। আমি তো এমনিতে রাত জেগে থাকি, দিনের বেলা একটু ঘুমা আসে, আজকে ঘুমাতেও দেয়নি। একাডেমিক ভবনগুলোর যে বিষয়গুলো, এই যে একটা ভবন একটু রং করা লাগছে, ভালো লাগছে দেখতে। বাকি বিভাগগুলো যদি আমার মনে হয় রং করা থাকতো, এটা দেখতে আরো ভালো লাগতো।
তো দেখি একটা চেষ্টা চালাচ্ছি, আমি টিওনোকে বলে একটা অতি দ্রুত একটা বরাদ্দ দিয়ে অন্তত ঈদের আগে, যেহেতু একটা আনন্দ গণপ্রবেশ পরিবেশ আসবে, এটা আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমি আনন্দও পেয়েছি, আবার একটু দুঃখও পেয়েছি, কারণ এখানে গাছ কাটার যে বিষয়টা শুনলাম, আমাদের এই শিক্ষক পরিষদের শ্রদ্ধাভাজন স্যার যিনি বলছিলেন, আসলে গাছ কে বা কারা কেটেছে এটা তদন্তের মাধ্যমে বের করে, কিন্তু বাকি যেগুলো হচ্ছে এগুলো তো তদন্ত করা দরকার। বাকি যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস করে আছি, মনে করছেন হুজুর, আমি হুজুর না, আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে, যে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের সেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি, আমি সত্যই উপরে জানাবো। আমি পিএমকে আপনাদের সম্পর্কে জানাবো এই কয়েকজনের, যে এরা এই শিক্ষা ভবনটা নষ্ট করার জন্য পেছনে কারা আছে তাও জানি আমি তাদের নামও দেব নালিশ একেবারে উপরে। দেখে আপনারা কতদূর পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ শরীর এবং সুন্দর মন তৈরি করার জন্য যে সমস্ত কার্যকলাপগুলো দিয়েছেন, তার ভেতরে ব্যায়াম একটা, এই খেলাধুলার মাধ্যমে ব্যায়ামটাই হবে আশা করছি। আপনারা থাকেন, কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সরকারি কলেজ কুষ্টিয়ার পরিচালক যারা আছেন এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি কুষ্টিয়া সরকারি কলেজের পক্ষ থেকে। আজকের মান্যবর প্রধান অতিথি কুষ্টিয়া